এই পৃথিবীতে ভালো থাকতে হলে আমাদের টোটাল 12টা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে। তার প্রথমটা হচ্ছে ওন ইউর মিস্টেকস, অর্থাৎ নিজের ভুলগুলো স্বীকার করতে হবে। যদি কখনো মনে হয় যে আপনি ভুল করে ফেলেছেন, বিকজ উই নো দ্যাট যে মানুষ মাত্রই ভুল করবে, টু ইউর ইজ হিউম্যান। সো 1 নম্বর রুল হচ্ছে ওন ইউর মিস্টেকস, আপনার ভুলকে স্বীকার করুন। এরপরে অ্যাডমিট ওয়েন ইউ আর আনসিওর, যখন কোনো একটা বিষয় আপনি নিশ্চিত না, জানেন না, তখন সেটা স্বীকার করুন যে আমার এটা জানা নাই। 3 নম্বর হচ্ছে স্টে হাম্বল, অর্থাৎ যে কোনো সময় বিনয়ী থাকুন। বিনয়ী থাকলে আপনার আর যাই হোক নিজের মনের শান্তিটা বজায় থাকবে। 4 নম্বর রুল হচ্ছে কিপ হাই স্ট্যান্ডার্ডস, অর্থাৎ আপনার মান এবং নীতি উচ্চ রাখুন। অর্থাৎ ছোটখাটো টাকা পয়সার জন্য বা বিশাল কোনো টাকা পয়সার জন্য আপনি লোভের বশবর্তী হয়ে অন্যায় কাজ করে ফেলবেন, তাহলে কিন্তু হবে না। 5 নম্বর রুল হচ্ছে স্পিক ক্লিয়ারলি, যখনই কাউকে কিছু বলবেন ক্লিয়ারলি বলতে হবে। কোনো ধরনের হেজিটেট রাইখা একটু বললাম একটু রেখে দিলাম না, যেইটা আপনার কাছে মনে হচ্ছে করতে পারবেন সেটা আপনি করতে পারবেন। অযথা কাউকে কথা দিতে যাবেন না, আসেন আমি করে দেবো, এরকম না ভাই। স্পিক ক্লিয়ারলি, পারলে হ্যাঁ, না পারলে নাই। ওকে। 6 নম্বর রুল হচ্ছে স্টে কাম আন্ডার প্রেশার, চাপের সময় শান্ত থাকতে হবে। আমরা সব সময় একটা চাপের মধ্যে থাকি, কিন্তু কারণ আমরা এই পৃথিবীতে যতদিন থাকবো, অর্থাৎ যতদিন এই মাথা আছে, মাথা ব্যথা থাকবে। সুতরাং এই মাথা ব্যথার কারণে অন্য একটা মানুষকে যেন আপনি চাপের সময় উচ্চ স্বরে কথা বলে না ফেলেন, শান্ত থাকতে হবে। 7 নম্বর রুল হচ্ছে রেসপেক্টস পিপলস টাইম, কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে আর আপনি দিব্যি মোবাইল টিপছেন, আপনি অপেক্ষা করাচ্ছেন, এইরকমটা করা যাবে না। প্রফেশনালিজম হইতে হলে আগে আপনাকে সময়ের মূল্য দিতে হবে। আমার একজন খুবই পছন্দের ভাই আছেন, নুর ইসলাম ভাই, উনি বলতো 20 সেকেন্ড দেরি করা আর 20 মিনিট দেরি করা, দেরি ইজ দেরি। অর্থাৎ আমি প্রয়োজন এখানে 20 মিনিট যা অপেক্ষা করব, কিন্তু 20 সেকেন্ড যেন দেরি না হয়ে যায়। সো অবশ্যই করতে হবে কি, রেসপেক্ট পিপলস টাইম। 8 নম্বর হচ্ছে স্ট্যান্ড আপ ফর আদার্স, অবশ্যই আপনাকে অন্যদের পক্ষে দাঁড়াইতে হবে। আপনার একটা বিবেক আছে, আপনার একটা নীতি আছে, সেই নীতির আপনি মানদণ্ডে পরিমাপ করে ফেলুন যে এই জিনিসটা নিয়ে আপনি লড়াই করতে যাচ্ছেন, আপনার বিবেক কি সেটাকে সাড়া দিচ্ছে কিনা। আপনি যদি দেখেন আপনার বিবেক বলছে হ্যাঁ আপনি ন্যায়ের পথে আছেন, আপনি যেটা করছেন সেটা ঠিক আছে, সুতরাং আপনাকে সেই পক্ষটাই নিতে হবে। কিন্তু একজনের টাকা আছে, অন্য পক্ষের টাকা নাই, সুতরাং যার টাকা আছে তার পক্ষ নিলে আর যাই হোক মানসিক শান্তিটা আপনি হারাবেন। 9 নম্বর হচ্ছে লিসেন ফুললি বিফোর রিপ্লাইং, অর্থাৎ কাউকে কিছু বলার পূর্বেই আগে তার পুরো কথাটুকু শুনুন, মনোযোগ সহকারে শুনুন এবং তারপরে আপনি আপনার মতামত দিন। তাহলে যেটা হবে, যখনই আপনি কথা বলবেন লোকে আপনার কথা দাম দিবে। কেমন? আপনি মানসিক শান্তিটা বজায় রাখতে পারবেন। রুল নাম্বার 10, লেট অ্যাকশন স্পিক লাউডার, কথার চেয়ে কাজ দিয়েই প্রমাণ করুন। আমি এটা করব, আমি সেটা করব, শেষে দেখা যাচ্ছে আপনি করতে পারলেন না, এমনটা যেন না হয়। আপনার কাজ আপনার কথা বলবে। সুতরাং চুপি চুপি থাকেন, কাজ করে যান, ইনশাল্লাহ আপনার কাজই একদিন অনেক উচ্চ স্বরে কথা বলবে। 11 নম্বর হচ্ছে কিপ ইউর প্রমিসেস, আপনার প্রতিশ্রুতি পালন করুন। এটা আগেও আমি মেনশন করেছি, যখনই কোনো কিছু পারবেন ঠিক তখনই আপনি বলবেন আমি এটা করব, আমি এটা করতে পারবো। অন্যথায় মিথ্যা কাউকে, অর্থাৎ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কখনো কাউকে কথা দিতে যাবেন না। এবং আমাদের সর্বশেষ যেটা, সেইটা হচ্ছে ট্রিট এভরিওয়ান উইথ ইকুয়াল রেসপেক্ট, সবাইকে সমান সম্মানের সঙ্গে আলোচনা করুন। অর্থাৎ আপনারই ধরে নিচ্ছি বন্ধুদের মধ্যে যার কাছে টাকা পয়সা বেশি আছে, যার ক্যারিয়ার ভালো আছে, আপনি তাকে একরকম রেসপেক্ট করছেন, আর যার টাকা নাই তাকে আপনি বুলিং এর শিকার করছেন, কিছুক্ষণ পর পরই তাকে আপনি ছোট করে কথা বলছেন। এমনটা করলে আপনি একটা সময় গিয়ে নিজেই নিজের মানসিক শান্তি হারাবেন। আমরা এই ব্যাপারটা নিয়ে আরো বেশি কথা বলবো। আমরা আছি গ্রিনফিল্ড স্টুডিওতে, এরকম আরো ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি আমাদের এই পেজটিকে ফলো দেওয়ার জন্য। দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। আমাদের মোটোটা হলো অনুভূতির মাধ্যমে একাত্মতা। থ্যাংক ইউ।
আসসালাম।